29 বছর বয়সে এসে এইরকম ভিডিও করা একটু ছেলে মানুষই হয়ে যায় কিনা। গুছিয়ে কথা বলতে পারাটা বা ধীর স্থির ভাবে স্পষ্টভাবে কথা বলতে পারাটা একটা বেশ গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় স্কিল আমাদের এখনকার জীবনে। আমি প্রকৃতিপ্রেমী মানুষ, আমি প্রকৃতি খুবই পছন্দ করি। বাংলা মাসের সাথে আমাদের আবহাওয়াটা আসলে মিলে কি, তো এটা আমার প্রথম অফিসিয়াল ভিডিও। আমি কখনো আসলে এভাবে কথা বলে অভ্যস্ত নই। হ্যালো, এটা একটা টেস্ট ভিডিও। আমি এই ভিডিওটা করছি এটা দেখার জন্য যে ভিডিওতে আমি কিরকম কথা বলতে পারি এবং কথা বললে সেটা কেমন শোনা যায়, মানে আমার অ্যাপিয়ারেন্সটা কেমন হয় ভিডিওতে, এটা দেখার জন্য এই ভিডিওটা করছি। ভিডিওটা করার আরেকটা উদ্দেশ্য হচ্ছে, ছোটবেলা থেকে আমার ইচ্ছা হচ্ছে আমি যেন গুছিয়ে ধীর স্থিরভাবে এবং স্পষ্টভাবে কথা বলতে পারি। তো আমার এই ইচ্ছাটা পূরণ করার জন্য আমার মনে হলো, আমার এই ইচ্ছাটা এমনিতে কিন্তু পূরণ হয়নি এখনো পর্যন্ত। আমি মোটেও গুছিয়ে কথা বলতে পারি না, ধীর স্থিরভাবে কথা বলতে পারি না এবং স্পষ্টভাবেও কথা বলতে পারি না। আমি মাঝে মাঝে এমন দ্রুত কথা বলে ফেলি যে আমার কথা আমার কাছেই অস্পষ্ট হয়, আমি বুঝতে পারি না যে আমি কি বলেছি। এবং গুছিয়ে কথা বলার তো প্রশ্নই আসে না, সেটা আপনারা সামনেই দেখতে পাবেন যে আমার কথা কি পরিমাণ অগোছালো, এই ভিডিওতেই দেখতে পারবেন। যাই হোক, আমার মনে হলো যে আমি যদি ভিডিও করে এভাবে কথা বলার অভ্যাস করি তাহলে হয়তো আমি গুছিয়ে কথা বলতে পারবো। এবং আমার কাছে মনে হয় গুছিয়ে কথা বলতে পারাটা বা ধীর স্থিরভাবে স্পষ্টভাবে কথা বলতে পারাটা একটা বেশ গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় স্কিল আমাদের এখনকার জীবনে। এটা আপনি যদি এটা করতে পারেন তাহলে হয়তো অনেক কাজ আপনার কাছে কিছুটা হলেও সহজ হয়ে যাবে। তো এটা একটা স্কিল হিসেবে ধরে নিয়ে আমি আমার এই স্কিলটাকে ডেভেলপমেন্ট করার জন্যও এই ভিডিওটা করছি বলতে পারেন। এই হচ্ছে বিষয়। তো আমি ভিডিও করার জন্য বসেছি আমার থাকার ঘরের দরজায়। আমি প্রথমে আমার ঘরের ভিতরে বসেছিলাম, কিন্তু ওখানে একটু অন্ধকার, যদিও খুব একটা অন্ধকার না, লাইট আছে, কিন্তু মনে হলো যে না, আমি বাইরে প্রকৃতিতে বসে ভিডিওটা করি। তো আমি ঘরের দরজায় বসলাম। এখন আমি আমার চারপাশে 3-4টা বড় বড় গাছ ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে আছে, আমার সামনে এক টুকরা উঠান এবং আমি আকাশ দেখতে পাচ্ছি এবং আমার খুবই ভালো লাগছে। আমি বাইরে বসার এটাও একটা কারণ, আমি প্রকৃতিপ্রেমী মানুষ, আমি প্রকৃতি খুবই পছন্দ করি। গাছপালা, নদী, পুকুর, সমুদ্র, পাহাড়, যদিও পাহাড় এবং সমুদ্র আমি খুব বেশি দেখিনি, তো গাছপালা, নদী, পুকুর এসব দেখে আমি বড় হয়েছি এবং এগুলো আমার খুবই প্রিয় জিনিস, আমি এগুলো ভালোবাসি। এই কারণে আমার বাইরে বসা, এবং বাইরে বসাটা আমি খুবই উপভোগ করছি। ভিডিওতে কথা বলতে আমার ভালোও লাগছে, জানি না আপনাদের শুনতে কেমন লাগছে। আপনারা পাশে পানি পড়ার শব্দ শুনতে পাচ্ছেন। পানি পড়ার শব্দ বা পানির শব্দ আমার খুবই প্রিয় জিনিস। এই কারণে আমি এই সময়টা বেছে নিলাম যেন এই পানি পড়ার শব্দটা ভিডিওতে আসে। এই পানি পড়ার শব্দটা অবশ্য একটা দুঃখজনক জিনিস। সেটা হচ্ছে যে আমি থাকি হচ্ছে ঢাকা সেনানিবাসের ভিতরে একটা জায়গায়। তো এখানকার বিভিন্ন যে ট্যাঙ্কিগুলো আছে বিভিন্ন ভবনের, এই ট্যাঙ্কিগুলোতে পানি ওঠে এমইএস নামে একটা প্রতিষ্ঠানের কেন্দ্রীয় কিছু মোটর দিয়ে। তো ওরা একটা নির্দিষ্ট সময়ে মোটরটা ছাড়ে এবং একটা নির্দিষ্ট সময়ে বন্ধ করে। এর মধ্যে যদি কোনো ট্যাঙ্কি ফুটছে এরকম পানি পড়েও যায় তাহলে ওরা সেটা বন্ধ করে না। আমি ওদেরকে কয়েকবার কমপ্লেইনও করেছি, কিন্তু ওরা কোনো পদক্ষেপ নেয়নি। যাই হোক, এখন এই পানি পড়ার শব্দটা আমার ভালো লাগছে, বলাটা ঠিক হলো কিনা জানি না, কিন্তু আসলেই ভালো লাগছে। পানির শব্দ আমার একটা প্রিয় শব্দ। আমার আরেকটা প্রিয় শব্দ হচ্ছে মেঘের শব্দ, মেঘের গর্জনের শব্দ আমার খুব প্রিয়। যাই হোক, এখন হচ্ছে শীতকাল, আজকে 7 পৌষ। বাংলা তারিখটা আমি মনে রাখি, আপনারা হয়তো বলতে পারেন যে আমি বাংলা তারিখটা বলার জন্যই বেছে নিয়েছি, কিন্তু আসলে তা না। বাংলা তারিখ আমি মনে রাখার চেষ্টা করি এবং বাংলা মাসের সাথে আমাদের যে আবহাওয়া এটাকে আমি মিলিয়ে দেখার চেষ্টা করি যে বাংলা মাসে প্রাচীনকালে আমাদের প্রাচীনকাল বলাটা ঠিক হচ্ছে না, আমাদের বাবা বা আমার দাদির কথা বলি। আমার দাদি, আসলে দাদিকে যদি আমি কখনো ছোটবেলায় জিজ্ঞেস করতাম যে দাদি এটা কোন মাস, দাদি কিন্তু বাংলা মাসটা বলে দিতে পারতো। দাদি সবসময় বাংলা মাসের হিসেব রাখতো। তো তখন থেকে আমিও আসলে মানে তখন থেকে ভাবতাম যে আমিও বাংলা মাসের হিসেব রাখবো, এবং সেটা করা হয়নি, আসলে সেটা কখনোই করা হয়নি। এবং এই কিছুদিন আগে থেকে আমার মনে হলো যে আমি বাংলা মাসের হিসেব রাখবো, এবং আমি সেটা করা শুরু করেছি গত 22 সালের কোনো সময় থেকে শুরু হবে। এবং তখন থেকে আমি মিলিয়ে দেখার চেষ্টা করছি যে বাংলা মাসের সাথে আমাদের আবহাওয়াটা আসলে মেলে কিনা। যেমন এখন যে পৌষ মাস, এখন তো শীতকাল হবার কথা, আসলে আবহাওয়াটা শীতকালের মতো কিনা। তো মেলে, অনেকটাই মেলে, এবং মেলার কথাও না, মেলার কথা না। তবে এখন শীতকাল হলেও ঢাকায় এখনো সেভাবে শীত পড়েনি, যদিও আমাদের এলাকায় শীত পড়েছে।
আজকে না গতকালকে অথবা আজকে সকালবেলায় রাসেল ভাইয়া বললো যে খুব ভালো শীত পড়েছে। যদিও আব্বু আম্মুকে জিজ্ঞেস করলে বলে যে আমাদের হারাগাছে নাকি কোনো শীতই পড়েনি, কিন্তু রাসেল ভাইয়া বললো যে না বেশ ভালো শীত পড়েছে। যাই হোক, আমি চাচ্ছি যে শীত পড়ুক, শীত এবং কুয়াশা খুব ভালো মতো পড়ুক এবং আমি সেটা উপভোগ করি, কিন্তু না, এখনো ঢাকায় সেভাবে শীত শুরু হয়নি। তো আমি কি বলতে গিয়ে কি বলে ফেলছি আমি আসলে নিজেও জানি না। আপনারা দেখতেই পাচ্ছেন যে কোথায় থেকে শুরু করে কি বলা শুরু করেছি, এলোমেলো কথাবার্তা বলছি। তো এইটা কাটানোর জন্যই এই ভিডিওটা করা, এবং আমি যেন গুছিয়ে কথা বলতে পারি, আমি যেন ফোকাস থেকে কথা বলতে পারি এবং আমি যেন ধীর স্থির ভাবে কথা বলতে পারি, স্পষ্টভাবে কথা বলতে পারি। তো যদি আমার মনে হয় যে না এই ভিডিওটা ভালো হচ্ছে, তাহলে আমি ভিডিও করা কন্টিনিউ করব। এই হচ্ছে কথা, এইটুকুই। এবং আরেকটা বিষয়, এই যে আমার বয়স হচ্ছে এখন 29, হ্যাঁ, তো আমার যখন মনে হলো যে আমি এরকম ভিডিও করব, তখনই মনে হলো যে এই 29 বছর বয়স কিন্তু কম না। হ্যাঁ, কিছু আমার কথাবার্তা চাল চলনে 29 বছরের আসলে কিছুই প্রকাশ পায় না। আমার কথাবার্তা একটা কিশোর ভাব আছে, মানে আমার চাল চলনেও আছে। এটা আপনারা অনেকেই জানেন যারা আমাকে সামনে থেকে দেখেছেন, এবং আমি অবশ্যই এটা পছন্দ করি। আমার মাঝে এখনো 29 বছরের গাম্ভীর্যটা আসেনি, এটাকে আমি খারাপ ভাবে দেখি না, এটা আমার ভালো লাগে। এবং আমার মনে হয় যে আমি এই মুহূর্তে যে অবস্থায় আছি, এই অবস্থায় যেন আমি থেকে যেতে পারি, আমার বাকি জীবনটা যেন এইরকম মেন্টাল স্টেট এবং এইরকম ফিজিক্যাল স্টেটেই যেন কাটে। যদিও সেটা সম্ভব না, যাই হোক, যেটা বলছিলাম যে আমার মনে হলো যে এই 29 বছর বয়সে এসে এইরকম ভিডিও করা একটু ছেলে মানুষই হয়ে যায় কিনা। তো পরে মনে হলো যে না, এটা আসলে ছেলে মানুষই না, আমার যেহেতু করতে ইচ্ছা হচ্ছে আমি করে দেখি অন্তত যে কেমন লাগে। যদি ছেলে মানুষই মনে হয় তাহলে আর কন্টিনিউ করলাম না, আর যদি মনে হয় যে না ঠিক আছে তাহলে আমি কন্টিনিউ করবো আর কি। তো আমি আজকে এই কথা বলার জন্য একটু স্ক্রিপ্টের মতো লিখেছি, কিন্তু এটা আমার প্রথম অফিসিয়াল ভিডিও, আমি কখনো আসলে এভাবে কথা বলে অভ্যস্ত নই, ঠিক আছে। তো এই কারণে আমি ছোট্ট একটা স্ক্রিপ্ট মতো লিখেছি, মানে এমনি 2-4টা ইঙ্গিত যে আমি কি বলবো না বলবো সেটা দেখেই আমি কথা বলছি। এবং আমার আবারও মনে হচ্ছে আমি কেমন যেন একটু চিবিয়ে কথা বলছি। যাই হোক, খারাপ লাগলে তার জন্য দুঃখিত। ধীরে ধীরে আমি অভ্যাসটা কাটানোর চেষ্টা করবো এবং স্পষ্টভাবে ধীরে ধীরে এবং কি ফোকাস থেকে কথা বলার চেষ্টা করবো। যাই হোক, আর কি বলবো, আমার থাকারই জায়গাটা নিয়ে কথা বলি। আমি তো আগেই বললাম যে আমি থাকি হচ্ছে সেনানিবাসের ভিতরে একটা জায়গায়। আমি ঢাকা শহরে যতদিন থেকে আছি, 2016 সাল থেকে আছি, মোটামুটি সবসময়ই আমি সেনানিবাসের ভিতরেই থেকেছি। হ্যাঁ, সেনানিবাসের বাইরে কখনো থাকিনি। তো সেনানিবাসের বাইরে 2-4 বার আমি বাসা ভাড়া নেবার চেষ্টা করেছিলাম, এবং গিয়ে আমার দম বন্ধের মতো অবস্থা হয়েছিল। এমন ঘিঞ্জি ঢাকা শহরের ভাড়া বাসাগুলো আপনারা সকলেই জানেন। সেই তুলনায় আমার এই থাকার জায়গাটা কিন্তু অতি মনোরম এবং অতি সুন্দর, গাছপালায় ঘেরা একটা জায়গা, সুন্দর আকাশ দেখা যায়, সবুজ গাছপালা এবং অনেক ছোট ছোট ঝোপ এবং অনেক শুকনো পাতা পড়ে আছে আমার সামনে। আপনারা হয়তো অনেকে এটা দেখলে এটাকে নোংরা বলতে পারেন, কিন্তু আমার কাছে এটা আসলে নোংরা না। এই শুকনো ধরা পাতাগুলো এবং এই ছোট ছোট ঝোপঝাড়গুলো এবং বড় বড় যে গাছপালাগুলো এবং একটা ওই বট গাছে যেরকম থাকে না, ঝুল পড়ে থাকে গাছের উপর থেকে, এরকম একটা গাছ আছে এখানে যেখান থেকে অনেকগুলো ঝুল ঝুলে আছে আসলে। তো এটা আমার খুবই ভালো লাগে। আমি এরকম একটা থাকার জায়গায় মনে মনে সবসময় যাই, এবং ঢাকা শহরে আসার পরে আমি এটা পেয়ে গেছি। আমার ভাগ্যটা খুবই ভালো। এখানে আমি কতদিন থাকতে পারবো আর আমি জানি না। যাই হোক, এইটা হচ্ছে আমার থাকার জায়গা এবং খুবই মনোরম। আমি ভবিষ্যতে আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করবো একদিন, যদি আমি ভিডিও করা কন্টিনিউ করি। আর এলোমেলো কথা বলে আপনাদের মাথা আমি খারাপ করব না। এই ভিডিওটা আমি এই পর্যন্তই করি, দেখি যে ভিডিওটা কেমন হলো। এবং এই ভিডিওটা আমি না বন্ধ করে প্রায় 9 মিনিট পর্যন্ত চালিয়ে গেলাম। না বন্ধ করে বলা ঠিক হলো না, আসলে মাঝখানে 2 বার বন্ধ করেছি, আপনারা টের পেয়েছেন। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ঠিক মনে হয় আমার কাছে, তাহলে আমি ভিডিও করা কন্টিনিউ করবো এবং আগামী দিন আমি কোনো একটা সুন্দর বলাটা ঠিক হচ্ছে না, আসলে কোনো একটা বিষয় ঠিক করে সেটা নিয়ে কথা বলবো। আজকের মতো টাটা।